নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা চক্রের অষ্টাদশ পর্ব। ওম নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্তিং চ তৎপৌত্র পরাশরং চ व्यासं शुकं गौडपादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकं वर्तिककारमन्यात् अस्माद्गुरौ सन्ततमानतोऽस्मि। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता द्वितीय अध्याय सांख्ययोग। এর আগের যে আলোচনা আমরা করেছিলাম, অর্থাৎ যদি নিরপেক্ষ দৃষ্টিতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি তার প্রিয়ত্ব অপ্রিয়ত্বের অবাস্তবতা অসারতা অনুভব করে বিষয় চিন্তা ত্যাগ করেন, তবে এই অনাসক্তি তাকে প্রসন্নতা দান করে, প্রসাদ দান করে, এবং এই প্রসন্নতার ফলে তিনি জগতের সকল দুঃখ মুক্ত হন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু সকল সুখ মুক্ত হন। এ কথা কিন্তু একবারও ভাববেন না একটি মানুষের আমরা যেভাবে বুঝি সেভাবে দুঃখ নেই, কিন্তু সুখ আছে। সেখানে সুখও নেই, দুঃখও নেই, সেখানে শান্তি আছে, আনন্দ আছে, প্রসন্নতা আছে। এখন এর বিপরীত চিত্রটা ভগবান দেখাচ্ছেন। ভগবান সবসময় দুটো জিনিস পাশাপাশি ফেলে দেখাচ্ছেন, দেখে নাও। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়তঃ শান্তিরশান্তস্য কুতঃ সুখম ইন্দ্রিয়াণাম হি চরতাম যন্মননুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নামমিবাম্ভসি। আমাদের অবস্থা, অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়িনী শুদ্ধা বুদ্ধি নাই, এবং তাহার পরমার্থ বিষয়ে অভিনিবেশও হয় নাই। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণায় বিরতি নাই। এইরূপ বিষয় তৃষ্ণ পুরুষের প্রকৃত সুখ কোথায়? আমরা এর আগেই বলেছিলাম না যে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে সংযোগ এবং উপভোগ, সেটাই হলো দুঃখ, কারণ সেটা অনিত্য। আর সেই যে সংযোগ, সেটি মুক্তি হচ্ছে আনন্দ, শান্তি। তো এখানে সেটা বলছেন। তাহলে কি বলছেন? অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়িনী শুদ্ধা বুদ্ধি নাই, এবং তাহার পরমার্থ বিষয়ে অভিনিবেশও হয় নাই। উনি বলছেন যে তাঁর বোঝা কিছু তো হয়নি নিজের সম্বন্ধে, এমনকি
নিজের স্বরূপ বোঝাটাই যে তার জীবনের একমাত্র লক্ষ্য, এই কথাটাও সে বুঝতে পারে না। যদি কোনো মানুষ আমাদের মতো অনবরত সে এই দুনিয়ায় কিছু পাবার জন্য ছুটে চলেছে, টাকা কড়ি, নাম যশ, গাড়ি বাড়ি, দেহ সুখ, এগুলো পাবার জন্য ছুটে চলেছে, একই সঙ্গে অসম্মান, অপমান, ক্ষুধা, অনাহার, দৈহিক কষ্ট, এগুলোকে ভয় পেতে আরম্ভ করেছে, সেগুলোর থেকে পালিয়ে যেতে চাইছে। এইরকমভাবে যে মানুষের মন ক্রমাগত অস্থির হয়ে আছে চাওয়া এবং পালিয়ে যাওয়ার জন্য, সেই মানুষের মধ্যে এই চিন্তাটা আসাটা খুব খুব দুর্লভ বা খুব মুশকিল, দুর্লভ বলাটা ভুল, খুব মুশকিল যে সেই অশান্ত চিত্ত ব্যক্তি তিনি এটা বুঝবেন যে তার নিজের স্বরূপ বোঝাটাই প্রকৃত সুখ। তিনি এটা বুঝবেন যে এই যে দুঃখ, ভয়, সুখ আদি, এটা আমার ধারণা মাত্র, এটা প্রকৃত অস্তিত্ব নেই, এটা আমার প্রতীতি মাত্র, এটা মনে হচ্ছে যেন এই রকম। কথাটা যেটা, সেটা হচ্ছে যে ঠিক যেরকম অর্জুন প্রথম রণক্ষেত্রে এসে বলেছিলেন, দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্রদের প্রিয় চিকিৎসু হইয়া কাহারা এই রণাঙ্গনে উপস্থিত হইয়াছেন ইত্যাদি, এবং তারপরে শ্রী ভগবান যখন তাকে একটি নিরপেক্ষ অবস্থানে নিয়ে গিয়ে ভালো মন্দ দুটি দেখিয়েছিলেন, তখন তার মধ্যে এই সংশয় উৎপন্ন হয়েছিল যে আমি যেটা দেখছি এটাই কি ঠিক, এটাই কি একমাত্র? সেটা কিভাবে হতে পারে? সেটা তো হচ্ছে না, সেটা তো যুক্তিতে দাঁড়াচ্ছে না। একই সঙ্গে একটি মানুষ, একই সঙ্গে একটি মানুষ আমার প্রিয়জন এবং আমার শত্রু, এটা কিভাবে হতে পারে? এই যে দ্বন্দ্ব বা বিষাদ, এই যে সংশয়, এই সংশয়ের অন্ধকারে একটি মানুষ যতক্ষণ এসে না দাঁড়ায়, সে যতক্ষণ পর্যন্ত মনে করে আমি যে দুনিয়াটাকে দেখছি এটাই সত্য, আমি যেমনটা বুঝছি এটাই ঠিক, এবং শুধু তাই নয়, আমাদের আরো এক কাঠি এগিয়ে গিয়ে আমি যেটা বলি সেটাই ঠিক, বাকি যেটা বলে তার সবাই ভুল, এই অহংকার, এই গোঁড়ামি, এই নির্বুদ্ধিতা থেকে যদি তারা বেরিয়ে আসতে না পারে, এবং বেরিয়ে আসার উপায় কি? নিরপেক্ষ দৃষ্টি, নিরপেক্ষ বুদ্ধির চর্চা, তখন ধীরে 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 সে তার প্রিয়ত্ব এবং অপ্রিয়ত্ব বোধের অবাস্তবতা, অসারতা উপলব্ধি করে। সে বোঝে যে সুখ থেকে দুঃখকে আলাদা করা যায় না, সে বোঝে মৃত্যুকে স্বীকার না করে জন্মানো যায় না, হারানোর ভয়কে গ্রহণ না করে কোনো বস্তু পাওয়া যায় না। আমি যখন সুখের পিছনে দৌড়চ্ছি, তার মানে আমি দুঃখের পিছনেই দৌড়চ্ছি, কারণ এটি অনিত্য বস্তু, এটি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়। অতএব আমার এই চাওয়াটার কোনো বাস্তবতা নেই,
এই বুদ্ধি যখন তার মধ্যে ধীরে ধীরে প্রকাশিত হয়, তখন সে জগতের প্রিয়ত্ব এবং অপ্রিয়ত্ব বোধের অসারতা বুঝে শান্ত হয়। সে তত বেশি নিজেকে নিজে ফেস করতে পারে, জগৎকে ফেস করতে পারে, জগতের মুখোমুখি, জীবনের মুখোমুখি দাঁড়াতে পারে। সে কোনো কিছু পাওয়ার জন্য দৌড়চ্ছে না, সে কোনো কিছুর থেকে ভয়ে পালিয়ে যাচ্ছে না, সে শান্তভাবে সবটাই গ্রহণ করছে, কারণ সে জানে এই সবটাই অনিত্য, উৎপত্তি এবং বিনাশশীল। যাকে তিতিক্ষা করতে হয়, ফলত তার মধ্যে প্রসন্নতা আসে, যে প্রসন্নতা তাকে এই জাগতিক দুঃখের এবং সুখের যে দ্বন্দ্ব, তার হাত থেকে মুক্তি দেয়। এখানে শ্রী ভগবান ঠিক এই কথাটাই বলেছেন যে যার মধ্যে এই বুদ্ধি নেই, সে কি করে বুঝবে যে আমি যতক্ষণ না নিজের স্বরূপকে অনুসন্ধান করছি, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণার হাত থেকে আমার মুক্তি নেই। আর যদি এরকম হয়, তাহলে সেই মানুষের হাতে একটাই অবলম্বন আছে, সেটা হচ্ছে বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এর পেছনে সে দৌড়ে চলেছে ক্রমাগত। ফলত কি হচ্ছে? ফলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার বিষয় তৃষ্ণায় নিবৃত্তি নাই। মরীচিকার পিছনে দৌড়চ্ছে, সে মরীচিকার পিছনে দৌড়চ্ছে, তার তৃষ্ণা মিটবে কোত্থেকে? সুতরাং এইরকম মানুষের শান্তি বা তৃপ্তি হয় না। তাদের অবস্থা কেমন হয়? আমাদের মতো লোকেদের অবস্থা বর্ণনা করতে গিয়ে শ্রী ভগবান বলছেন, ইন্দ্রিয়াণাং হিচারতাং জন্মনানুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাম ইব অম্ভসি। ঘূর্ণিঝড় যেমন জলে থাকা নৌকোকে তুলে অন্যদিকে ফেলে দেয়, সেই রকম নিজের নিজের বিষয়ে প্রত্যেকটি ইন্দ্রিয় যে দৌড়চ্ছে, কান দৌড়চ্ছে শব্দের পেছনে, নাক দৌড়চ্ছে গন্ধের পেছনে, জিভ দৌড়চ্ছে রসের পেছনে, চোখ দৌড়চ্ছে সৌন্দর্যের পেছনে, এই যে প্রত্যেকটি ইন্দ্রিয় প্রত্যেকটি বিষয়ের প্রতি দৌড়চ্ছে, এই ইন্দ্রিয় দৌড়টা যে ব্যক্তি থামাতে চেষ্টা না করে, অর্থাৎ নিরপেক্ষ বুদ্ধির অভ্যাস দিয়ে এই ইন্দ্রিয়ের দৌড় যে ব্যক্তি থামাতে চেষ্টা না করে, সেই বিষয়টির প্রতি সেই ইন্দ্রিয় এমনভাবে চলে যায় যে তার ভেতরের যে বিবেক, তার ভেতরের যে চিন্তা করার ক্ষমতা, নিরপেক্ষ দৃষ্টি, সেটি হরণ করে তার মনকে সেই বিষয়ের দিকে ক্রমাগত আকর্ষণ করতে থাকে এবং সে সেটার পেছনে দৌড়তে থাকে। তখন আর তার মনে থাকে না। ওই যে আগের চেনটিতে বলেছিলেন, স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যদি তার বেসিক সেটস অফ ভ্যালুসটা নষ্ট হয়ে যায়, যদি তার নিজের চিন্তার জায়গাটাই নষ্ট হয়ে যায়, সেটাকে কন্ট্রোল করতে থাকে বাইরের পঞ্চ বিষয়ের প্রতি কামনা, তবে তার আর কখনোই এই বিষয় তৃষ্ণা নিবৃত্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ যদি এর থেকে বেরোতে হয়, তবে নিরপেক্ষ বুদ্ধি আশ্রয় করে আমাদের জীবনের
প্রত্যেকটি চাওয়া, প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি ভাবনাকে নিরপেক্ষ বুদ্ধির সহায়তায় খুব ভালোভাবে দেখতে শিখতে হবে। অন্যথায় আমাদের ইন্দ্রিয়, আমাদের মনকে আমরা সংযত করতে পারবো না। আমরা কখনো জানতেই পারবো না যে আমরা দুঃখ পাচ্ছি এবং এই দুঃখ মুক্তির উপায় আছে। ভগবান বুদ্ধ 4টি আর্য সত্য বলেছিলেন। মূল সত্য, জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে। প্রথমটি হচ্ছে জগতে দুঃখ আছে, এটি বোধ করা। আমরা কি মনে করি এই তো দিব্যি আছি, আমরা দিব্যি নেই। যদি দিব্যি থাকতাম তাহলে আমরা কান্না, হতাশা, নিরাশা এর অতলে ডুবে যেতাম না। আমাদের জীবনের হিসেবের খাতা আমরা খুলতাম না। তৃপ্ত ব্যক্তি কখনো হিসেব করতে বসে না। ভালোবাসা কখনো হিসেবের ধার ধারে না, কারণ সে দিয়ে তৃপ্ত, তার পাবার হিসেব নেই। তাই ভগবান বুদ্ধ বলেছিলেন জগতে দুঃখ আছে। 2 নম্বর আর্য সত্য, দুঃখের কারণ আছে। কি সেই কারণ? বিষয় তৃষ্ণা। ভগবান বুদ্ধ যাকে বলেছিলেন তন্হা, তৃষ্ণা, বিষয় তৃষ্ণা। তৃতীয় আর্য সত্য, এই দুঃখের থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং চতুর্থ আর্য সত্য, এই দুঃখ মুক্তির উপায় আছে। যে কোনো মানুষ চেষ্টা করলে পারে, কিন্তু চেষ্টা করবে কিনা সেটা তার উপরে। আজ এই পর্যন্তই থাক। আমরা পরে আবার এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করব অন্য কোনো এক সময়। আজ আসি। ওম শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम्। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।